রাস্তা নাই, বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই। আমি একটা জঙ্গলতাই কিনুন লোক ইলেকশনের পরে আমার দেখতারে না। ইলেকশন আগে সবাই গেছে, ইমন কি নসন্দি লাগি জীবন দিয়েছে, ইমন তো সবাই দেখছে। এই যে এক ভাই বললো চোখ নাই, কেউ মাথার গুল্লি খাইছে, কেউ পিঠো গুল্লি খাইছে, ইমনে 5টা গুল্লি খাইছে। তার চুলো ধরে ধরে কইছে আইসত কি লাগিয়ে না কাল লাগিয়ে আইসত। ইমনের শরীর থেকে যে রক্তটা গেছে, এই ভিডিওটা সবার কাছে আছে। কেউ কি এই ভিডিওটা দেখছে না? আমরা বলেছি তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করতে হবে, তারা যেন কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। তাহলে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি, আগামী দিনে প্রশাসনিকভাবে আমরা চাবো যে তারা যারা আছেন প্রশাসনিক, তারা অতি উৎসাহী হয়ে যেন কোনো অন্যায় কাজ, অন্যায় নির্দেশ কোনো তারা যেন না করেন। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ কর্মকর্তা, আমরা বলি না যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানে আমাদের দলীয় কোনো কর্মকর্তা, তাদেরকে দলীয়ভাবে রাজনৈতিকভাবে আমাদের প্রশাসনকে আমরা ব্যবহার করব না। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে, আমাদের সরকারের অংশ হিসাবে, আমরা তাদের সাথে উন্নয়নের অংশ হিসাবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করব। কিন্তু তাদেরকে অন্যায় কোনো কাজ করার জন্য আমরা আজ পর্যন্ত নির্দেশ দিয়েছি, কোনো নির্দেশ দেই না, নির্দেশ দিব না। আমরা সবাই যেন এই মিলে আমরা একটি সুন্দর সমাজ, দেশ বিনির্মাণ করতে পারি, তার জন্য সবাইকে আমাদেরকে একসাথে একযোগে কাজ করতে হবে। শুধু বিরোধিতা করার জন্য, বিরোধিতা করে যদি পরিস্থিতি আমরা আজকে গোলাটে করি, এটার জন্য খেসারত কিন্তু আপনাদের সবাইকে দিতে হবে। তাই আমি মনে করি এই কালচার এবং আমাদের রাজনৈতিক শিষ্টাচার আমরা মেনে আমরা যেন সবাই দায়িত্ব পালন করি। আমরা যেন কেউ অতিরঞ্জিত আমরা এরকম কোনো করবো না, যেটা করলে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। যে জনগণ কিন্তু এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষ কিন্তু জনগণ বুঝে যে আমি কী স্বার্থে কথা বলছি, কার স্বার্থে কথা বলছি। জনগণ কিন্তু হিসাব 5 বছর এই সরকারের মেয়াদ 5 বছর। আবার কেউ কেউ বলেন যে এই বিএনপি সরকার তো ফেসি সরকারের মতো আচরণ করছে, তারা আর ফেসি সরকারের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই 5 বছর এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।